সাদামাটা থেকে বাহারি রং নকশা ও বহুমুখী ব্যবহার উপযোগী অভিজাত আসবাবপত্র, কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন ৩০,০০০ কোটি টাকা। দেশের চাহিদার ৯৫% মিটিয়ে বিদেশেও যাচ্ছে দেশের ফার্নিচার। তবে ৭৫,০০০ কোটি ডলারের বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্সা নগণ্য। এ খাতের সর্বোচ্চ রফতানি হয়েছে ২০২১-২২ অর্থ বছরে, মাত্র ১১ কোটি ডলার। এরপর থেকেই পতনের মুখে। রফতানি বৈচিত্র্যতার অংশ হিসেবে বিশেষ নজর দিতে ২০২৫ সালের জন্য বর্ষপণ্য নির্বাচন করা হতে পারে ফার্নিচারকে। এপিবি জানিয়েছে এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে। আমরা যেটুকু জানতে পেরেছি তাতে এবছর ফার্নিচারকেই হয়তো বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হতে পারে। এর আগে ঘোষণা দেয়া কোনো বর্ষপণ্যই আসার পালে হাওয়া লাগাতে পারেনি, তাই উপযুক্ত কর্মকৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। প্রথম দিন এটাকে নিয়ে নাচানাচি করবে, এক প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে একটা সুমধুর বক্তৃতা দিবে, কিন্তু তারপরে এটাকে যে দাঁড় করানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যাতে বন ধ্বংস না হয় অথচ কাঠ আসে, যাতে সেই কাঠের স্কিল বাড়ে এবং এটার কোয়ালিটি অফ ফার্নিচার এমন হয় যাতে ইন্টারন্যাশনাল মার্কেট হয়, এই জায়গাগুলোতে পদক্ষেপ না নিলে এটা সফল হবে না। এ খাতের উদ্যোক্তারা বলছেন, সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে দিতে হবে নীতি সহায়তা, যেমনটি দেয়া হচ্ছে প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতে। বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করার কারণে আমরা আশা করি সরকার পলিসিগত দিক থেকে কিছু পরিবর্তন আনবেন, যেখানে ফার্নিচার এক্সপোর্টের ব্যাপারে কিছু সহযোগিতা থাকবে, প্রণোদনা থাকবে। বর্ষপণ্য ঘোষণা শুধুমাত্র মুখে করলে হবে না, যেগুলো আমি ইম্পোর্ট করবো তারপরও সেগুলো যেন আমরা খুব সহজে যেন বন্ডের আন্ডারে ডিউটি ফ্রি নিয়ে আসতে পারি, এবং ডিউটি ফ্রি করার পরে আমরা আমাদের লোকাল বা ভ্যালু অ্যাড করে যেন আমরা বেশি সহজে রপ্তানি করতে পারি। ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রপ্তানি হয়ে থাকে। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।